সিসিটিভি ফুটেজটি নগরীর ইপিজেডের মাদ্রাজি শাহ রোডস্থ নেট স্যাটেলাইট ইন্টারনেট সরবরাহকারী একটি প্রতিষ্ঠানের। 5 আগস্ট সোমবার তখন সন্ধ্যা 7:15। ফুটেজে দেখা যাচ্ছে ওই প্রতিষ্ঠানে ভাঙচুর করছে কয়েকজন যুবক। স্থানীয় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক দল নেতার যোগসাজশে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাট, দখলদারিত্ব ও চাঁদাবাজির বিচারের দাবিতে মামলা পরবর্তী সংবাদ সম্মেলন করেছে স্বত্বাধিকারী মিজানুর রহমান। বৃহস্পতিবার বিকেলে নগরীর কদম মোবারক চট্টগ্রাম একাডেমিক হলে লিখিত বক্তব্যে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও চাঁদা দাবির প্রতিবাদে কঠোর শাস্তির দাবি জানান তিনি। কিছু দুষ্কৃতিকারী আছে, এই গত 5/8/2024 তারিখে আমার অফিসে সন্ধ্যা 7:25 এসে হঠাৎ কিছু দুষ্কৃতিকারী এসে আমার অফিস ভাঙচুর করে। প্রথমে আমার অফিসে এসে ওরা আমার থেকে চাঁদা দাবি করে, 5 লাখ টাকা চাঁদা দাবি করে। আমি 5 লাখ টাকা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ওরা আমার অফিস ভাঙচুর করে। এই অবস্থায় আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ সরকার সবার কাছে সুষ্ঠু তদন্ত ও বিচার চাইতেছি। এবং আমার কাছে 25 লক্ষ টাকা লোন আছে, আমি লোন দিতে অপারগ হয়ে গেছি। চাকরির লাইফের যে রিটায়ার্ড পার্সন যে টাকাগুলো পাইছি সেই টাকাগুলো এই ব্যবসায় খুঁজে দিয়েছিলাম। এখন আমি আর্থিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত। এই ঘটনায় এখনো পর্যন্ত 9 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা 5 জনকে আসামি করে মামলা করা হয়েছে। নিউজ ডেস্ক, দৈনিক আজাদী।